আফটারনুন, কেমন আছেন সবাই? শুভকাবেরীর নতুন আরো একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, এখন বাজে ওই দুপুর 1:45টার মতো। আর আজ হলো আমাদের এখানে গ্রামের কালী পুজো। রাতে কালী পুজো আর দুপুরে হবে শীতলা পুজো। তো এখন আমি ডালা রেডি করছি শীতলা মায়ের পুজো দেওয়ার জন্য। এখনই আমি আর মা যাব মন্দিরে ডালা দিতে। আমিও রেডি, মাও রেডি। মন্দিরের ওখানে একটা ফল দোকান বসে, তো ওখান থেকে মা আরো কয়েকটা ফল কিনে এই ডালাতে দেবে। চলুন সব রেডি, এবারে যাই। আমাদের বাড়ি থেকে মন্দিরে যেতে ওই 5 মিনিট হাঁটা রাস্তা। তো আমরা চলে এসেছি মন্দিরে, আর পুজোর জোগাড়জাত সব শুরু হয়ে গেছে। অনেক ডালাও সব দেয়া হয়ে গেছে। আর আমাদের এই গ্রামের শীতলা মায়ের মন্দিরটা ভেঙে আবার নতুন করে করা হচ্ছে, আর এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তাই শীতলা মায়ের ঘরটাকেই পুজো করা হবে। গত বছরও ঘট পূজা হয়েছিল, এবছরেও হবে। মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে তারপরেই শীতলা মায়ের মূর্তি প্রতিষ্ঠা হবে। আর উপরে হবে কালী মায়ের পুজো। আর উপরেও তো ভালোভাবে কমপ্লিট হয়নি, তাই উপরে সুন্দর করে প্যান্ডেলও করে দিয়েছে। আর উপরে ওঠার সিঁড়িটাও তো করা ছিল না, তাই ইট দিয়ে উপরে ওঠার জন্য ইট সিঁড়ির মতো করে সাজিয়ে দিয়েছে। আর পাশেই তো দেখতে পাচ্ছেন বক্সের গাছ দাঁড়িয়ে আছে। এই সামনেটা যে দাঁড়িয়ে আছি অনেক সমস্যা নিয়ে, জানেন, এত জোরে জোরে বক্সগুলো বাজছে যে কি বলবো, সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে। যাই হোক, এখানে তো আর কিছু বলা যাবে না। তারপরে আমরা চলে এসেছিলাম ঘরে। এসে শাড়ি চেঞ্জ করে বসে পড়েছিলাম লাঞ্চ করতে। আজ দুপুরে তো শীতলা মায়ের পুজো, তাই বাড়িতে আজ পান্তা ভাত খাওয়া হবে। এই যে পান্তা আর আলু ভাতে। মা আলুও ভেজেছিল, কিন্তু সেটা খাওয়া হয়ে গেছে। তাই এখন আমি আর মা খাবো আলু ভাতে আর পান্তা। তো খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে বালিশে মাথা দিতে না দিতেই চলে এসেছে ফোন ডেলিভারি বয়ের। আর এটা আমি অর্ডার করেছিলাম পার্পেল থেকে। এই প্রথমবার আমি ফ্লিপকার্ট ছেড়ে পার্পেল থেকে কিছু অর্ডার করলাম। অ্যাকচুয়াল ফ্লিপকার্টে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল ছিল না, অনেক দিন ধরেই খুঁজছিলাম, তাই পার্পেলেই অর্ডার করে দিয়েছিলাম। চলুন দেখি এবারে জিনিসপত্রগুলো সব ঠিকঠাক এসেছে কি। বেশ সুন্দর প্যাকেজিং এ এসেছে। একটা হলো ড্রিম ডগ আর একটা হলো অ্যালপস গুডনেসের প্রোডাক্ট। তবে এই রোজমেরি ওয়াটারটা এখন ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল হয়েছে, তবে বেশিরভাগ সময়ই দেখছি আউট অফ স্টক। ফ্লিপকার্টে এবারে রিস্টক হলেই সঙ্গে সঙ্গে অর্ডার করে নিতে হবে। হঠাৎ করেই কেমন আবার ঝড় শুরু হয়ে গেল। এখনই মনে হয় বৃষ্টি শুরু হবে। জামা কাপড়গুলো সব তুলেই নিই, না হলে আবার সব ভিজে যাবে। তো এখন বাজে ওই বিকাল 4:30টার মতো। আর আজকের আকাশের ওয়েদারটা তো খুব একটা ভালো নয়, তাই কারেন্টের ওপর কোনো ভরসাও নেই, যখন তখন চলে যেতে পারে। তাই মা তাড়াতাড়ি করেই রাতের খাওয়া দাওয়ার বন্দোবস্ত শুরু করে দিয়েছে। আজ রাতে হবে লুচি আর কাবলি ছোলার ঘুগনি। কাবলি ছোলা পনির আর আলু দিয়ে। লুচির জন্য ময়দাটা মাখা হয়ে গেছে, লুচিটা লাস্টে করা হবে, আগে হবে ঘুগনি। তো পনিরগুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর মার ওদিকে মশলাপাতিও সব বাটা হয়ে গেছে। আর এই যে এখানে কাবলি ছোলা। তো মা ঘুগনিটা করছে, এই ফাঁকে আমি চলে এসেছি একটু ছাদে। অনেকদিন এই ছাদে ওটা হয়নি, তাই ভাবলাম একটু ঘুরেই যাই। কিন্তু এসে দেখছি যে আবার ঝোড়ো হাওয়াটা শুরু হয়ে গেছে। আজকে আর ওয়েদারটা ঠিক হবে বলে মনে হয় না। চলুন আর থাকা যাবে না, নিচে যাই। তো এখন বাজে সন্ধ্যা 6:30টার মতো। আর মা এখন লুচি ভাজছিল, তো মাকে আমি বললাম যে তুমি বসো, আমি ভেজে নিচ্ছি। আর বাইরে এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে, কখন যে থামবে তার কোনো ঠিক নেই। একটু আগে আবার আমার শ্বশুর মশাইও ফোন করেছিলেন, ওনাদের তো আজ এ বাড়িতে নিমন্ত্রণ আছে। তো উনি ফোন করে বলছেন যে কি করে যাব, এমন বৃষ্টি পড়ছে, হয়তো যাব না। আর এদিকে তো আমাদের খাবার দাবারও প্রায় হয়েই গিয়েছে, তাই কি আর বলবো। বললাম যে ঠিক আছে, এখন তো সবে 6:30 বাজে, বৃষ্টি থামলে আর আসবে। কারণ বৃষ্টি পড়ছে, তেমন ভাবে তো আমি জোরজারিও করতে পারবো না। তাই বললাম বৃষ্টি থামলে এসো, নাহলে আর আসতে হবে না। তো গল্পে গল্পে এদিকে সব লুচি ভাজা হয়ে গেছে। মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস ওইগুলোও সব ফ্রিজে রয়েছে। আর ঘুগনিটা এই যে প্রেসার কুকারে রয়েছে। তো এখন বাজে ওই রাত 9:40। আর এখন আমরা যাব আবার মন্দিরে মালা আর ডালা দিতে কালী মায়ের কাছে। আর বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গিয়েছিল। আমার শ্বশুর বাড়ি থেকে ওনারাও সব চলে এসেছেন। আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা আর আমার ছোট ননদ এসেছে। ওনারা এসেছে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো আমরা সবাই মিলে মন্দিরে চলে এসেছি। আর জবা ফুলের মালাটাও দিয়ে দিয়েছি, ওটা এখন মাকে পরিয়ে দেওয়া হচ্ছে।
তারপরে আমরা মাকে দর্শন করে নিচে এসে বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম। আর কালী পুজো বলে কথা, বক্সের সামনে নাচ হবে না তা কি করে হয়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু নাচও দেখছিলাম। আর সন্ধ্যে থেকে যেহেতু বৃষ্টিও হয়েছে তাই সামনের মাঠটা পুরো কাদা হয়ে গেছে। মাঠ ভর্তি কাদা তো কি হয়েছে, এই কাদার মধ্যেই সব নাচতে শুরু করে দিয়েছে। তো তারপরে আমরা ওখান থেকে আইসক্রিম কিনে চলে এসেছিলাম বাড়ি। আর এখন বাজে রাত 11টা। ও বাড়ির সব খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। আর এবাড়িরও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি। তো ওনারা আসতে প্রসাদের ফল কেটে দিয়েছিলাম, এই যে কিছুই খাইনি, সব পড়ে রয়েছে। চলুন আর দেরি করব না, অনেক রাত হয়ে গেছে, এবারে আমিও খেয়ে নিই। আমি আজ আর লুচি খেলাম না, মুড়িই খাবো। এই দেখুন শাড়িটার পাড়ে কি অবস্থা হয়েছে, কাদা লেগে ভর্তি। শাড়িটাকে আবার কাল ধুতে হবে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার শাড়ি, মায়ের শাড়ি, এগুলোকে সব এখন ভাঁজ করে নিই। মায়ের শাড়িতে কাদা লাগেনি, মা তো রাস্তাতেই দাঁড়িয়েছিল, এদের ব্যবস্থা কাল যা করার করতে হবে। যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।